সন্ধ্যা সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের পূর্বাহ্নে জানানো হয়েছিল আমি এবং সম্মানীয় সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমরা একটি প্রেস বার্তা করব এবং আমরা আনন্দিত আমাদের সঙ্গে আরেক সাধারণ সম্পাদক আমার কলিগ এমএলএ শিক্ষাবিদ দীপক বর্মন আছেন এবং পুরো প্রেস কনফারেন্স অর্গানাইজ করেছেন আমাদের মিডিয়া সেলের যিনি ইনচার্জ কনভেনার আমাদের মাননীয় তুষার বসুমন। আমি তিনটে বিষয় আপনাদের খুব সংক্ষেপে বলছি, তারপরে মূল বিষয়টাতে ইন ডিটেলস ভাতৃপ্রতিম জগন্নাথ বলবে এবং তারপরে প্রশ্ন উত্তর থাকলে আমরা নেব। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিমের নাম পরিবর্তন, দুর্নীতি এবং ডাইভার্সন অফ মানি, নানাভাবে আর্থিক অস্বচ্ছতা এবং নির্বাচন কেন্দ্রিক মানুষকে তার প্রকৃত হক যা কেন্দ্র দিচ্ছে পাইয়ে দিয়ে ভোট ব্যাংক এবং নাম কেনার প্রতিযোগিতা করে। সেই কারণে একটার পর একটা স্কিমে তারা ধাক্কা খাচ্ছে এবং যে সমস্ত কেন্দ্রীয় টিম আসছে তারা এদের কারচুপি ধরে নিয়ে ফেলছে। গত সপ্তাহে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় হাই লেভেল টিম কনফিডেন্সিয়ালি রাজ্যের একাধিক রেশন ডিলার শপে গেছেন, পিডিএস সিস্টেম দেখেছেন, সেখানেও ভুরি অস্বচ্ছতা, দুর্নীতি, চুরি ইত্যাদি পাওয়া গেছে। এগুলো একদিন ডিটেলসে পরে বলবো আমরা। আজকে আমরা আমাদের মাতৃশক্তি, দেবী শক্তি, নারী শক্তি, যাদের জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী একটার পর একটা স্কিম নিয়েছেন, যেমন উজালার গ্যাস বলুন, স্বচ্ছ ভারত অভিযানে শৌচালয় নির্মাণ বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি মহিলাদের নামে এগ্রিমেন্ট করা বলুন, মাথা পিছু 5 কেজি করে চাল বা গম অর্থাৎ অন্ন সুরক্ষা যোজনায় দেওয়া বলুন, অথবা পরিশ্রুত পানীয় জল, হার ঘর নল সে জল জীবন মিশনের আন্ডারে বলুন, এই মূল যে 5 বেসিক এমিনিটি সবটাই কিন্তু মাতৃমণ্ডলীকে কেন্দ্র করে। এবং গত 7-8 মাস 9 মাসে যতগুলো স্টেটে ইলেকশন হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে যে কমিটমেন্ট করেছিল সব জায়গায় তার ইমপ্লিমেন্টেশনও আপনারা দেখেছেন। হরিয়ানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং দিল্লি এবং উড়িষ্যা। তা স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টির এবং তাদের পরিচালিত রাজ্য সরকারগুলি এবং কেন্দ্রীয় সরকারের নারী শক্তিকে শক্তিশালী করার যে মিশন, সেটা সবাই লক্ষ্য করেছেন, সবাই জানেন এবং প্রধানমন্ত্রীর উদ্যোগেই 96 সাল থেকে যে টালবাহানা সেটা পরিসমাপ্তি ঘটিয়ে আগামী 29 সাল থেকে যত নির্বাচন হবে 1/3 মহিলা সংরক্ষণ লোকসভা এবং বিধানসভায় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিয়েছেন এবং বিজেপি রেখা গুপ্তর মতো একজন ডেডিকেটেড মহিলাকে দিল্লির মুখ্যমন্ত্রী এবং আদিবাসী পরিবার থেকে উঠে আসা শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের সাংবিধানিক প্রদান করার মধ্য দিয়ে মাতৃশক্তিকে বন্দন করা, শ্রদ্ধা জানানো এবং তাদেরকে ভারত মাতার সর্বোচ্চ জায়গায় আসন করে দেওয়ার কাজটা কিন্তু বিজেপি করছে। তা আমরা এখানে খুব সংক্ষিপ্ত ভাবে আমি যেটা বলছি, দেখুন যে এবারে পশ্চিমবঙ্গে যে দিশাহীন বাজেট হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, মানে তার হয়ে মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, যে তারা আইসিডিএস এবং আশা কর্মীদের স্মার্টফোন দেবেন।
আপনারা দেখুন, আমি সেদিনই বলেছিলাম বাজেটের পরে 18 অক্টোবর 2023 ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তর মিনিস্ট্রি অফ ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট পোষণ অভিযান রেশমা রঘুনাথ নায়ার তিনি কবে টাকা দিয়েছেন দেখুন, ডকুমেন্ট দেখুন। টাকা দিয়েছে ভারত সরকার 18 অক্টোবর 2023। এই ধাপ্পাবাজ ফেরেববাজ চিঠিবাজ সরকার 2025-এর বাজেটে বলছে এই 2 বছর টাকার সুদ খেয়েছে। এই যে হিউজ পরিমাণ টাকা, 10,000 টাকা করে পার স্মার্টফোনের জন্য, এই যে টাকা 101 কোটি টাকারও বেশি, প্রায় অনেক টাকা। এই টাকার 2 বছর পশ্চিমবঙ্গ সরকার সুদে মুখ্যমন্ত্রী ছবি ছাপিয়েছে, খেলা মেলা ইত্যাদিতে ব্যয় করেছে। ঠিক একই জিনিস আমরা আজকে, এটা মূলত এটা আনন্দধারা নাম নয়, প্রকৃত নাম আনন্দধারা নয়, এটা হচ্ছে আমাদের লাইভলিহুড মিশনের অন্তর্গত ভারত সরকারের, এটা পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর, যার সম্মানীয় মন্ত্রী আমাদের শিবরাজ সিং, সেই ডিপার্টমেন্টের এটা সংঘগুলো পায়। lending of CIFF by the Songhos to the SHG concerned over ideal CIF part in Sangho accounts. এখানে in details জগন্নাথ ভাই বলবেন, আমি শুধু একটা কথাই বলবো, 701 কোটি টাকা ভারত সরকারের ফেলে রেখেছেন, যেখানে 50, 60, 70 লক্ষের কাছাকাছি সংঘের সদস্যরা, সংঘের সদস্যদের টাকা দেওয়ার কথা। এই একইভাবে মহিলাদের টাকা আটকে রাখা হয়েছে। এর দুটো কারণ আছে। একটা হচ্ছে সুদটা নিয়ে যাওয়া, যেমন 8 কোটি টাকা নিয়ে লন্ডনে গেছেন WVIDC থেকে। আরো কিছু কাজ আছে, খেলা মেলা, শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের উদ্বোধন, সাংস্কৃতিক কেন্দ্র চালিয়ে যাচ্ছে মন্দির, ভালো ভালো। তা নতুন ভাবে হিন্দু হওয়ার চেষ্টা করছেন, আমাদের ভালো লাগছে দেখতে। তা আপনারা এই টাকাটা ওরা আটকে রেখে সুদ, এবং উদ্দেশ্য হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে ছাড়া, এমসিসি চালু হওয়ার আগে বা এমসিসি চালু হলে। গতবারে 2021-এর 26শে ফেব্রুয়ারি এমসিসি হয়েছিল। তা ফেব্রুয়ারি মাসে যে কোনো দিন ইলেকশন কমিশন চাইলে এমসিসি হবে, তা আমাদের হাতে নয়, ইলেকশন কমিশনের হাতে, টেন্টেটিভ তাই। তা এর মূল উদ্দেশ্য এই দলদাস বিডিওদের দিয়ে এবং অধিকাংশ ডিএম, অযোগ্য ডিএম যারা, সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত চটি চাটার স্থাবক ডিএমদেরকে দিয়ে এই টাকাগুলো প্রথমত সুদ আর্নিং করে, খেলা মেলা, দুয়ারে সরকার, আইপ্যাককে পেমেন্ট করা, মুখ্যমন্ত্রীকে বলো এগ্রিমেন্ট হয়েছে প্রতীক জৈনের সঙ্গে 161 কোটি টাকা, তার পেমেন্ট আইপ্যাকে ছানা পেনাদের, চোরেদের। তারপরে আপনার ডিসেম্বর মাসে টাকাটা জানুয়ারি মাসে ঢুকিয়ে দিয়ে দালালগুলো গিয়ে বলবেন যে মুখ্যমন্ত্রী দিল। এটা আনন্দধারার নাম নয়, আমরা কমপ্লেন করব। এই নামটা সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই নাম করতে হবে। আমরা ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর নিয়ে করেছি, আমরা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার নাম বদল নিয়ে করেছি, এর আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নিয়ে করেছি, স্বচ্ছ ভারত অভিযানে নির্মল বাংলা নাম দিয়ে চালানো, তারও প্রতিবাদ আমরা বিভিন্ন স্তরে করেছি। প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে নো সেটিং অপোজিশনে বিজেপি, 11 সালে সিপিএমও করেনি, 16তে কংগ্রেসও করেনি। আমরা এই কাজটা নিষ্ঠার সঙ্গে করছি, এটাও করব। আমি শুধু এই সরকারকে আপনাদের মাধ্যমে হুঁশিয়ারি দিচ্ছি যে 31শে মার্চের মধ্যে এই টাকা নামিয়ে দিতে হবে। যদি নামিয়ে না দেন, তাহলে ভারতীয় জনতা পার্টি এবং লিডার অফ অপোজিশন ফার্স্ট উইক অফ এপ্রিল দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করে টাকাটা সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে যাতে দিল্লি থেকে আসে, তার দাবি আমি করব। টাকাটা কেন্দ্রীয় সরকার নিয়ে
ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করে পশ্চিমবঙ্গে নথিভুক্ত এসএইচজি গ্রুপ সংঘকে ডাইরেক্ট পাঠানোর ব্যবস্থা করুন। এই দাবি আমি করব। এটা গত অর্থবর্ষের টাকা 31 মার্চের মধ্যে ডিসবার্স করতে হবে, এটা আমাদের স্পষ্ট দাবি। এ ব্যাপারে ডিটেলসে ভাই জগন্নাথ বলবেন। আমি আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলতে চাই, সেটা হলো 27 অক্টোবর থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 27 অক্টোবর বলছি, সরি 27 ফেব্রুয়ারি থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মূলত হিন্দি স্পিকিং হিন্দু ভোটার এবং বাংলাদেশ থেকে আসা প্রাণ বাঁচিয়ে এক কাপড়ে পালিয়ে আসা নমশূদ্র সহ হিন্দু বাঙালি ভোটার তাদের নাম কাটতে চান। কারণ বারে বারে 19, 21 এবং 24-এর নির্বাচনে তারা এদের দ্বারা রিজেক্টেড হচ্ছেন এবং যে মুখ্যমন্ত্রী সিএ এর বিরোধিতা করেন সেই মুখ্যমন্ত্রী এই কাজটা করছেন। আমরা এখানে কৃষ্ণনগর 2 ব্লক এইভাবে কমপ্লেন নিতে পারেন না। এই যে এখানে মিস্টার কি নাম আব্দুর রহিম শেখ, তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট না কি নেতা আছেন। তিনি, আপনি দেখুন নামগুলো, শুধু দেখুন, টুসি ঠাকুর, অমিত কুমার ঘোষ, কৃষ্ণা ঘোষ, কমলা মণ্ডল, সবিতা রানী সরকার, আমি সবই হিন্দু নাম। একা 97টা অভিযোগ করেছেন। প্রথমত এই অভিযোগ করা যায় না, এইভাবে ফর্ম 7 ছাড়া এভাবে অভিযোগ করা যায় না। কৃষ্ণনগরের ভিডিওকে অবিলম্বে ইলেকশন কমিশনকে আমরা বলবো স্যাক করতে। তিনি 21/3/2024 বলছেন whereas a complaint which received by docket number এত Mr. Abdur Rahim Sheikh on 21/3/2025 through which he questioned the enrollment of 98 numbers of electors the ground of not being resident or physically present in the locality concerned। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই সিও ইনচার্জ পশ্চিমবঙ্গকে এবং ইসিআই কেও যে এই ফর্মে সাদা কাগজে দরখাস্ত দিলে যদি বিডিও তার ইনকোয়ারি করেন এবং এই হিন্দু ভোটারদেরকে ডিস্টার্ব করেন তাহলে আমরা এই বিডিওকে সাসপেন্ড করার জন্য বলবো। কারণ এই কাজটা মমতা ব্যানার্জির প্রশাসনের কাজ নয়, এটা ইসিআই এর কাজ। বিডিও তার যে লিমিটেশন তিনি ক্রস করছেন এবং এটা হচ্ছে মনোজ পন্থের নির্দেশে। এবং আমরা কৃষ্ণনগর 2 এ এই 98 জনকে নিয়ে ধর্ণাও দেব, কোর্টেও যাব এবং এই ভিডিওকে যা করার সে ব্যবস্থা আমরা নেব। আমি এই ভিডিওকে সরাসরি, আপনি যেভাবেই বলতে পারেন, আমি পরিষ্কার ভাবে বলতে চাই আপনি এই চিঠি উইথড্র করুন। আর এই 98 জনকে আমি আপিল করব, রেসপন্স করবেন না। দিস ইজ নট দ্য প্রপার ফর্ম। এই রকম অ্যাপ্লিকেশন করলে আমরাও হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গাতেও আমরাও হাজার হাজার, আমরাও জানি চাপড়াতে কমপ্লেন করতে, আমরাও করিমপুরে কমপ্লেন করতে জানি, আমরাও ক্যানিং ভাগড়ে কিভাবে কমপ্লেন করতে হয়, হাড়োয়া মিনাখাতে সে কমপ্লেন আমরাও করতে জানি। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না, পরিষ্কার। সাথে সাথে কিভাবে হিন্দু লোকেদের ডিস্টার্ব করা হচ্ছে আরেকটা উদাহরণ। আমাদের বাগদাতে ভিডিও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার 94 বাগদা এসসি অ্যাসেম্বলি, তিনি অজয় কুমার বিশ্বাস, রাখি বিশ্বাস, প্রতিমা বিশ্বাস, এরকম আমাদের কাছে মানে বাল্ক নাম্বার অফ কমপ্লেন শয়ে আমাদের কাছে এসেছে। হিন্দু ভোটার তাদেরকে ডেকে বলছেন নোটিশ করে যে আপনি বাংলাদেশী নয় প্রমাণ করা। এক্ষেত্রে আইন খুব পরিষ্কার, যে সেকশন ফর্ম 7 অবজেকশন দেবে তাকেই প্রমাণ করতে হবে যে ইনি ভারতবর্ষের নাগরিক নন। প্রমাণ করার দায়িত্বটা যার বিরুদ্ধে অভিযোগ সে নয়, আইনে খুব পরিষ্কার, হ্যান্ডবুকে আছে। ভিডিও বাগদাকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনি এদের ডাকা বন্ধ করবেন। যিনি কমপ্লেন করেছেন তাকে প্রমাণ করতে হবে যে মিস্টার অজয় বিশ্বাস সহ
বাগদাদে যাদের নোটিশ করেছেন তারা ভারতবর্ষের নাগরিক নন। এটা প্রমাণ করার দায়িত্ব যিনি কমপ্লেনার তার, যার এগেইনস্টে কমপ্লেন করেছেন তার নয়। এবং এটা কমপ্লিটলি ভায়োলেশন অফ দি সিএএ। আমরা এটা দিল্লিতেও ইতিমধ্যে জানিয়েছি। ওখানে ডক্টর সুকান্ত মজুমদার, আমাদের সাংসদরা, অমিত মালভিয়াজি, সুনীল বনসলজিরা দেখছেন। আমরা লোকাল লেভেলে আজকে প্রেস কনফারেন্স করে সরাসরি ভিডিওকে বললাম যে আপনি করবেন না। যাদের নোটিশ করেছে তাদেরও বললাম ইগনোর ইট। আপনি চিঠি দিয়ে জানিয়ে দেন যে অভিযোগকারীকে প্রমাণ করতে হবে যে তিনি বাংলাদেশী। যার বিরুদ্ধে অভিযোগ তার প্রমাণ করার দায়িত্ব নয়। একদিকে রোহিঙ্গা মুসলমানদের এনে গোটা রাজ্যতে ছেড়ে দেওয়া হচ্ছে। 7 সেকেন্ড নাম যারা কাটতে পারে না আনসারুল বাংলা, যে 7 সেট দুবার করে ভোট দিয়ে যায়। উল্টো দিকে লাভলি খাতুনকে প্রধান করে যে দল, সেই দল হিন্দুদেরকে বেছে বেছে মতুয়া, নমশূদ্র, রাজবংশী এবং হিন্দি স্পিকিং যারা তাদের নাম কাটার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আলাদা সেল করেছি, আমাদের ফুল মেশিনারি পার্টির লাগানো হয়েছে। আমরাও দিল্লিতে ইসিআইয়ের কাছে ইতিমধ্যে একটা বড় টিম মিট করেছেন। এখানেও আমাদের পার্টির পক্ষ থেকে আমরা ফুল মনিটরিং করছি এবং আমরা বাগদা এবং কৃষ্ণনগর 2-তে যাদের বিরুদ্ধে কমপ্লেন করেছে তাদের নিয়ে বিডিও অফিসে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ধর্ণা আমরা দেব। আমরা প্রয়োজন হলে নিজেরা যাব এবং এই ভিডিওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমরা লিখিতভাবেই কমপ্লেন পাঠাচ্ছি এবং এই ভিডিও সহ রাজ্যের সমস্ত ভিডিও এসডিও যারা ইয়ারও আছে তাদেরকে বলবো অবিলম্বে মনোজ পন্থ এবং মমতা ব্যানার্জি বা তার ভাইপোর কথা শুনে যদি করেন আপনারা বিপদে পড়বেন। সেই বিপদ থেকে কিন্তু পার্থ চ্যাটার্জিকে যেমন উদ্ধার করতে পারেনি, এদেরকেও উদ্ধার করতে পারবে না। আমার হয়ে গেছে। মাননীয় বিরোধী দলনেতা আপনাদের স্বনির্ভর দল নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, সেই প্রসঙ্গে ছোট্ট কয়েকটি কথা। প্রথম তো হচ্ছে যে রিব্র্যান্ডিং বা রাজ্য সরকারের নিজের মতো করে ব্র্যান্ডিং করেছে। প্রকল্পটির নাম NRLM, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, রাষ্ট্রীয় আজীবিকা মিশন। তার নাম এরা করে দিয়েছে আনন্দধারা। ঠিক যেভাবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, বাংলা সড়ক যোজনা হয়েছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলা আবাস যোজনা হয়েছিল, সুস্বাস্থ্য কেন্দ্রগুলির নাম, কেন্দ্রের দেওয়া যে নাম তার সেগুলি বদল করে সুস্বাস্থ্য কেন্দ্র করে দেওয়া হয়েছিল, একইভাবে তারা আনন্দধারা নাম করে দিয়েছে। কিন্তু আমাদের কাছে চিন্তার যে বিষয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই সেলফ হেল্প গ্রুপকে সহায়তা দেওয়ার জন্য যা তারা নিচে গিয়ে বলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, এমন প্রায় 2,51,000 গ্রুপ আছে। এই 2,51,000 গ্রুপকে সব মিলিয়ে কেন্দ্র সরকার 2,300 কোটি টাকা দিয়েছে। কিন্তু কোনোভাবে রাজ্য সরকার প্রায় 47,000 গ্রুপকে, 47,000 SHG কে এই 701 কোটি টাকা বা কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ডের টাকা বা কিস্তির টাকা তারা দিচ্ছে না। মূলত আপনারা জানেন যে 47,000 গ্রুপ মানে প্রায় 50 লক্ষ, 5 লক্ষ মহিলা। গড়ে একটি দলে 10 থেকে 15 জন করে মহিলা থাকে। 15 থেকে 25টি দল নিয়ে একটি করে ফেডারেশন বা সংঘ তৈরি হয়। সাধারণত ব্যাংক লিঙ্কেজের মাধ্যমে এই ফেডারেশনগুলি তাদের অধীনে টাকা SHG গুলিকে এই লিঙ্কেজ দিয়ে থাকে, 701 কোটি টাকা দিয়ে থাকে। প্রথম থেকে তো এদের পরিকল্পনা ছিল আমরা যে কেন টাকা দিচ্ছেন সেটা খোঁজ খবর করতে গিয়ে আমরা যা জানলাম, এই 47,000 গ্রুপের অনেক গ্রুপই তথাকথিত ভাবে শাসক দলের অধীনে যেতে রাজি হচ্ছিল না, স্বাধীনভাবে তাদের কাজকর্ম চালিয়ে যেতে চাইছিল, তৃণমূলের ঝান্ডা ধরছিল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা প্রদানকারী মিটিং এ তারা যেতে চাইছিল। তাই শাস্তি স্বরূপ এদের যে প্রাথমিকভাবে 1.5 লক্ষ, শোধ করতে পারলে 3 লক্ষ, তারপরে 6 লক্ষ টাকা পর্যন্ত 6% সুদের হারে কেন্দ্র সরকার পাঠাচ্ছে, সেই টাকাটা আটকে রেখে দিয়েছে। এবং পরিকল্পনা ছিল ঠিক ভোটের মুখে
হয় এই 47,000-কে জোর করে আনা এদের পতাকা তলে, অথবা বাকি যে গ্রুপগুলো এদের হয়ে কাজ করছে তাদেরকে এই টাকাটা ডিস্ট্রিবিউট করে দাও। তাই মাননীয় বিরোধী দলনেতা বলেছেন যে 31শে মার্চের মধ্যে এই পুরো টাকা পশ্চিমবঙ্গের যে 5 লক্ষ মহিলা যারা গড়ে স্বনিযুক্তির জন্য 15,000 টাকা করে পাবে প্রথম ধাপে, সেই টাকা শোধ করতে পারলে 30,000 টাকা পাবে, সেই টাকা শোধ করতে পারলে 60,000 টাকা পাবেন এক একজন, এবং গ্রুপ হিসেবে 1.5 লাখ, 3 লাখ এবং 6 লক্ষ টাকা পাবে। একদিকে স্বনিযুক্তির কথা বলা হচ্ছে, স্বরোজগারের কথা বলা হচ্ছে, কিন্তু সেই স্বরোজগারের জন্য রীতিমতো রাজনীতি করছে এই সরকার। এবং শুধু তাই নয়, এই স্বনির্ভর দলগুলিকে নিয়ে রাজনীতির ঘোড়া বানিয়ে তারা যা পরিণাম তৈরি করছে, তাতে আমরা যা খবর পাচ্ছি যে এই দল তৈরি হওয়ার পরেই রিভলভিং ফান্ডের 30,000 টাকা এদের দল চালানোর জন্য দেওয়া উচিত, বা দেওয়ার কথা আইনে তাই বলা আছে। অর্থাৎ দল তৈরি হবে, দিল্লি থেকে টাকা আসবে, দলকে কার্যকর করার জন্য 30,000 টাকা করে দেওয়া সম্ভব। এক্ষেত্রে এনআরএলএম এর নির্দেশিকায় কোথাও বলা নেই যে বিডিও অ্যাপ্রুভ করলে তবে সেই দল টাকা পাবে, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 30,000 টাকা অর্থাৎ দলকে সচল করার জন্য পঞ্চায়েত সমিতি মানে বকলমে তৃণমূল কংগ্রেস বিডিওকে দিয়ে কোন দলকে টাকা দেওয়া হবে আর কোন দলকে টাকা দেওয়া হবে না তা নির্দিষ্ট করে দিচ্ছে। অর্থাৎ যে দল বা যে দলের দলনেত্রী তারা এসে তৃণমূল কংগ্রেসের কাছে আত্মসমর্পণ করবে, তারাই দল সচল করার জন্য টাকা পেতে পারে। তার ফলে অনেক দল শুরু হওয়ার পরেই তাদের কাছে আত্মসমর্পণ না করার জন্য রিভলভিং ফান্ডের টাকাও পাচ্ছে। তো মূলত 3টি ভাবে সেলফ হেল্প গ্রুপগুলি টাকা পায়। এক হচ্ছে কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড, যে যার 701 কোটি টাকা আটকে রেখেছে, ভোটের আগে দেবো বলে ঠিক করেছিল। 2 হচ্ছে রিভলভিং ফান্ড, আর তৃতীয়ত হচ্ছে ক্যাশ ক্রেডিট। এই ক্যাশ ক্রেডিটের টাকাও নানাভাবে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি নিয়ন্ত্রণ করে গ্রুপগুলিকে কোন গ্রুপকে দেওয়া হবে এবং কোন গ্রুপকে দেওয়া হবে না তা নির্দিষ্ট করছে। এ নিয়ে বিরোধী দলনেতা আগে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর কাছে এই বিষয়টি তোলার ফলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে প্রচুর পরিমাণে চাপ তৈরি হয়। সেই চাপের কারণেই আপনারা দেখেছেন যে গত 10 মার্চ এই রাজ্য সরকার জেলাগুলিকে বলেছে যে তাড়াতাড়ি দেখা যাক যে 47,000 গ্রুপ টাকা পায়নি তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু একই সঙ্গে আমরা খবর পাচ্ছি যে জেলার ডিআরডিসি গুলিতে পঞ্চায়েত দপ্তর থেকে ফোন গিয়ে বলা হচ্ছে যে আমরা চিঠি পাঠালেও আসলে টাকা এখনই দেওয়ার দরকার নেই, আমরা যখন বলবো ঠিক ভোটের মুখে এই 701 কোটি টাকা ছাড়া হবে। তাই আমাদের যেটা বিশেষ বক্তব্য যে এক তো রিব্র্যান্ডিং করা, কেন্দ্রীয় সরকারের টাকাকে নিজের মতো করে চালানো, রাজনৈতিক অ্যাফিলিয়েশন ছাড়া টাকা না দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে এ রাজ্যের প্রায় 5 লক্ষ স্বনির্ভর মহিলা, স্বনির্ভর হওয়ার লক্ষ্যে তাদের স্বপ্ন নিয়ে তৈরি করা দল নিয়ে এসএসজি তৈরি করা মহিলা, তাদেরকে কিভাবে এই সরকার ডিপ্রাইভ করছে এবং রাজনৈতিক প্রাধান্যতা না থাকলে তাদেরকে কোনোভাবে কেন্দ্রীয় সরকারের পাঠানোর সুযোগ সুবিধা দিচ্ছে না। এর সঙ্গে সঙ্গে মাননীয় বিরোধী দলনেতা আরো একটি বিষয় তুলেছেন যে আমরা প্রথম দিন থেকে 27 গত মাসে কথা বলার পর আমরা বলছিলাম যে দেখুন, যেদের মূল লক্ষ্য হরিয়ানা গুজরাটের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া নয়, ডিডুপ্লিকেশন করা নয়, এদের মূল লক্ষ্য হিন্দু বাঙালি, উদ্বাস্তু বাঙালি এবং হিন্দি ভাষাভাষী বাঙালিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। আমরা যখন প্রথম বলছিলাম আপনাদের মধ্যে থেকে কেউ কেউ আমায় ব্যক্তিগতভাবে বলেছেন যে দাদা এর মধ্যে ভোটার তালিকা তো ধর্ম আনছেন। আজ দেখুন প্রমাণিত হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কাছে এই কমপ্লেনগুলি আসতে শুরু করেছে। সব উদ্বাস্তু বাঙালি, হিন্দু নমশূদ্র এবং হিন্দু বাঙালি, তারা এ রাজ্যে এসে বছরের পর বছর থাকে এবং এই নমশূদ্ররা, রাজবংশীরা, সীমান্ত ঘেঁষা এলাকার মানুষেরা তারা ভোটার লিস্টে নাম তুলেছেন এবং ঘটনাচক্রে তারা সবাই হিন্দু। 10টা করে ভোট, ঘটনাচক্রে তারা সবাই হিন্দু। তাদের নাম কাটছেন কারা, অভিযোগকারী কারা, তারা আপনারা দেখেছেন। এবং আমরা যে তাদের চক্রান্ত আগেই জানতে পেরেছিলাম। এবং ঘটনাচক্রে বিরোধী দলনেতার হোক বা আমার হোক, নবান্নের 14 তলাতেই আমাদের ভূত পোষা আছে। উনি ভোটার লিস্টে ভূতে ভূত খুঁজছেন, আমরা 14 তলাতেই ভূত পুষে রেখেছি। তো আমাদের কাছে আসতে থাকে যে আসল পরিকল্পনা কি। সেদিন থেকে আমরা বলছিলাম, আজ দেখুন পরিণাম চলে এসেছে এবং আমরা এটা ছাড়বো না।
আমরা প্রয়োজন হলে এর শেষ দেখে ছাড়ব। বিরোধী দলনেতা ঘোষণা করেছেন যে তিনি প্রয়োজন হলে তিনি নিজে বাগদা এবং কৃষ্ণনগরে যাবেন এবং প্রয়োজন হলে আমরা সীমান্তবর্তী এলাকার 8টি জেলার প্রতিটি ব্লকে যদি ভোটার লিস্টে এই ধরনের ঘটনা একে একে আসতে শুরু করে সব জায়গায় আমরা বিডিওদের অবরুদ্ধ করে দেব। আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। 6 এপ্রিল রামনবমীর পরেতে পার্টি নিয়ে বিস্তারিত আন্দোলনের রূপরেখা ভোটার তালিকা নিয়ে যদি হিন্দু বাঙালি, হিন্দি ভাষাভাষী বাঙালি, আপনারা হিন্দি ভাষাভাষী বাঙালি জিজ্ঞেস করেন হিন্দি ভাষাভাষী বাঙালিটা কি? আমি বারবার বলি শোনাবো উঠান, নারুলা ব্যানার্জি। এদেরকে আমরা হিন্দি ভাষাভাষী বাঙালি বলি। বিনয় মিশ্র ভানুমাতুয়াতে আছে, 3 প্রজন্মের বাঙালি তো মিশ্র টাইপের, এরা হচ্ছে হিন্দি ভাষাভাষী বাঙালি। এদের নাম কাটা আজাদ ইউসুফ পাঠান এর মধ্যে পড়ে না, এরা বহিরাগত। তো এদের নাম কাটার জন্য যে উদ্যোগ তা হাতে নাতে আপনাদের কাছে দিলাম এবং আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যে ভোটার লিস্ট নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভাজনের রাজনীতি করছে তা আজকে স্পষ্ট হল। ফোন আসছে সকলের কাছে, মানে আমাদের অনেকের কাছেই ফোন আসছে বা সাধারণ মানুষের কাছে ফোন আসছে একটি অচেনা নাম্বার থেকে, যেখানে ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গার স্টেটের নাম করে তারা বলছে যে তার ধর্ম, তার কাজ, তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু প্রতীক জৈন চোরটা করছে। এর জন্য 2 বছরের এগ্রিমেন্ট হয়েছে। বিভু গোয়েল বলে আরেকটা করাপ্টেড আইএস আছে, তাকে দিয়ে গোপালিকা যাওয়ার আগে এটা করে গেছে। প্রথমটা ছিল ওয়েবেলের টেন্ডার, এটা আগে ছিল দিদিকে বলো, ওটা পরে মুখ্যমন্ত্রীকে বলো করলো, নাম্বার সেম রাখলো। হ্যাঁ, 161 কোটি টাকা দিয়ে 2 বছরের এগ্রিমেন্ট করেছে। ওই লোকগুলো আপনার আমার ট্যাক্সের টাকা বা ওই যে লোন নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বা যে মদ বিক্রি করছে বিপুল পরিমাণে বা ডিয়ার লটারি, মার্টিন লটারি যে দিচ্ছে, সেটা থেকে ওদেরকে 161 কোটি টাকা 2 বছরে দেওয়া হয়েছে। এটা ওই কোম্পানির কাজ। এই ফোনগুলো ধরবেন না আর উত্তর ভালো করে দিয়ে দিবেন সাঁটিয়ে, যারা ধরে ফেলবে। অনেকে দিচ্ছে, ভালো করে সাইজ করছে। 2,15,00,000 যে রাজ্যে বেকার, যে রাজ্যে অভয়ের মতো ঘটনা প্রত্যেকদিন ঘটে, যে রাজ্যে রামনবমীতে ইতিমধ্যে পুলিশ বাধা দিতে শুরু করেছে, সাহস করতে কয় 2000-এর বেশি লোক মিছিলে আসবে না, এটা ধর্মীয় শোভাযাত্রা। আপনি রাজনৈতিক দলকে বা অন্য কোনো অর্গানাইজেশনকে রেস্ট্রিক্ট করতে পারেন, কিন্তু ধর্মীয় শোভাযাত্রায় আপনি সংখ্যা নির্ধারণ করতে পারেন না। আপনি কেন লিখে দিচ্ছেন 2 থেকে 2,500-এর বেশি লোক হাঁটবে না? সবাই হাঁটবে, ওই এলাকার যারা মনে করবে তারাই হাঁটবে। কেন লিখছেন? আজকে রামনবমীর প্রচার পার সার্কাসে বাধা দিচ্ছেন যে আমরা তো সরকারি টাকায় করি না, আমাদের হিন্দুদের নিয়মই আছে, উৎসব, মন্দির, পুজো সব নিধি সংগ্রহ করে করতে হয়। তা রামনবমীর যে উৎসব হবে 10 টাকা করে 20 টাকা করে সাহায্য না আছে, উৎসবটা হবে কি করে? ভোগ খাওয়াবে কি করে? ধ্বজ কিনবে কি করে? ভগবান রামচন্দ্রকে সামনে রেখে তার যে আমাদের যে হিন্দু শাস্ত্র, সনাতন সংস্কৃতি, বাদ্যযন্ত্র, শঙ্করধ্বনি, উলুধ্বনি, পুষ্পবৃষ্টি, এগুলো এই ব্যবস্থা করার জন্য তো করবে। 5 সার্কাসে বাধা দিচ্ছে পুলিশ, ধ্বজ নিয়ে মোটরসাইকেলে ঘুরবেন না। কদিন আগে যখন বিশ্ববাংলা গেটের সামনে হচ্ছিল, কোথায় ছিলেন পুলিশ? আপনি কোথায় ছিল? অন্য সম্প্রদায়ের মিছিলে বলতে পারবেন যে 2000-এর বেশি লোক হাঁটবে না? পারবেন, ক্ষমতা আছে। অতএব এর বিরুদ্ধে লড়াই হবে। আমি আপনাকে বারে বারে বলেছি, এবারে কিন্তু একতরফা হবে না। সেটা সরস্বতী পুজোয় দেখেছেন, রামনবমীতেও দেখবেন। রামনবমীর পরে এবারে পশ্চিমবঙ্গে প্রথম হনুমান জয়ন্তীতে ছোট ছোট 2-3টে মিছিল হতো। হনুমান জয়ন্তী তো অন্তত কয়েক হাজার মিছিল হবে। দেখতে থাকুন। অভিযোগ করা হচ্ছে যে আপনারা রোহিঙ্গা এবং বাংলাদেশি বলে চিহ্নিত করে আসলে ভারতীয় নাগরিক মুসলমানদেরকে তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছেন। আমরা কারোর বিরুদ্ধে অবজেকশন দিই, কিন্তু প্রমাণিত হয়েছে 7 শেখ বাংলাদেশের ভোটার, প্রমাণিত হয়েছে লাভলি খাতুন বাংলাদেশের ভোটার। আপনি ভারতীয় জনতা পার্টি কমপ্লেন করেছে কোন ভারতীয় মুসলমানের নামে যারা বোনাফাইড ভোটার,
একটা উদাহরণ দেন। আমি তো রহিম শেখের লিস্ট দেখাচ্ছি আপনাকে, আপনি রহিম শেখের লিস্ট দেখাচ্ছি। কৃষ্ণনগর 2, কৃষ্ণনগর 2-তে রহিম শেখের তালিকা দেখাচ্ছি। দেখুন, রহিম শেখের তালিকা দেখাচ্ছি। রহিম শেখকে কে অধিকার দিয়েছে? আব্দুর রহিম শেখ। আপনি দেখান, আপনি অভিযোগটা তো মুখে করলে হবে না, আপনি দেখান ভারতীয় জনতা পার্টির কোন মন্ডল প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট, কোন ব্লক কনভেনার, সে ভারতীয় মুসলিম যারা জীবিত আছেন, এখানে আছেন বা এখানে না থেকেও মমতা ব্যানার্জির দয়ায় তো 60 লক্ষ লোক বাইরে থাকে পরিযায়ী শ্রমিক, তার 35 লক্ষ মুসলমান ছিল, কাজ দিতে পারেন। আমরা এগুলো করি না। প্রমাণ হয়েছে 7 শেখ আনসারুল বাংলার জঙ্গি, প্রমাণ হয়েছে তৃণমূলের মালদার প্রধান লাভলি খাতুন বাংলাদেশের ভোটার, প্রমাণ হয়েছে, আমাদের কাছে প্রমাণ আছে। আরেকটা অভিযোগ আপনারা করছেন, সেটা হচ্ছে যে হিন্দুবাদী হিন্দু ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য শাসক দল চেষ্টা করছে। অ্যাকচুয়ালি এটা বেসটা কি? অলরেডি সোশ্যাল মিডিয়াতে বিজেপি নেতারা এই পোস্টগুলো করছেন, কিন্তু এর কি কোনো ভিত্তি আছে প্রপার? নোটিস ইয়ারও দিচ্ছে। বাগদা অ্যাসেম্বলি, এসসি অ্যাসেম্বলি, অসংখ্য উদাহরণ আছে। এই 45 মিনিটের প্রেস কনফারেন্সে তো আর কিন্তু স্যাম্পল দেখলাম। কৃষ্ণনগর 2 বাগদা, এগুলো কাদের লিড আছে? কৃষ্ণনগর 19-এ লিড, 21-এ লিড, 24-এ লিড। বাগদা 19-এ লিড, 21-এ লিড, 24-এ লিড। বাই ইলেকশন বাদ দেন, এক্সেপশন। আবার যখন ভোট হবে 10 মাস পরে হারিয়ে দিব। কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জে হারিয়েছি, মুকুটমণিকে রানাঘাটে হারিয়েছি, বিশ্বজিৎ দাসকে হারিয়েছি। আবার বাই ইলেকশনে যেগুলো নিয়ে নিয়েছেন সেগুলো সব আমরা নিয়ে নেব, ভোটে নিয়ে নেব। এই এলাকাগুলো বিজেপি, এখানে নরেন্দ্র মোদীর গুণগ্রাহীরা থাকে, এখানে রাষ্ট্রবাদীরা থাকে। বাংলাদেশ থেকে হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে চলে আসা লোকেরা থাকে। এখানে পূর্ণ ব্রহ্ম ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের অনুগামীরা থাকে। এখানে গৌড়িয়া মঠ, ইস্কনের ভক্তরা, বৈষ্ণবরা থাকে, যাদের গলায় তুলসী আছে। আপনি তাদেরকে আক্রমণ করছেন, শ্রী চৈতন্যদেবের ভক্ত। অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে, তারা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ক্যাম্পেইন করছেন যে আপনারা হিন্দুদের নিয়ে একটা নির্দিষ্ট করে ক্যাম্পেইন করছেন। তেমনি তৃণমূলের বিরুদ্ধে এটা বলতে চাইছেন যে তৃণমূল মানে মুসলিম নির্ভর ভোট। এটার বেস কি? আমার 51টা বুথ নন্দীগ্রামে পাঠিয়ে দিব। 51টা মুসলিম বুথ আছে, পাঠিয়ে দিব। মমতা ব্যানার্জি কটা ভোট পেয়েছে, আমি কটা ভোট পেয়েছি। আর হিন্দু বুথগুলো পাঠিয়ে দেবো, আমি কটা পেয়েছি। ওরা হিন্দু বুথে গণতান্ত্রিক লড়াই হয়। আমি 350, তৃণমূল 315, আমি 315, মমতা ব্যানার্জি 312। গড়চক্রবেড়িয়ার বুথ, রাজারামচরের বুথ, নাকচিরাচরের বুথ, ওসমান চকের বুথ, মোহাম্মদপুর প্রাইমারি 1, 2, বদাই বলবাড়, দক্ষিণ নন্দীগ্রাম 700 ভোট, মমতা ব্যানার্জি 698, মীনাক্ষী মুখার্জি 2, শুভেন্দু অধিকারী 0। কত বুথ নিবেন? আপনাকে 15,000 বুথ পাঠাবো। মিনাখা, ভাঙর, বাদুড়িয়া 15,000 বুথ পাঠাবো। ওই তমলুকে যে ছড়াটা গেছিল, ওই ছড়াটা পোস্ট করেছে, সেটা আপনি নাম না করে আমাকে জানান। না না, দেবাংশু পোস্ট করেছে। আমি ভাটাংশু তো যারা গেছিল তমলুকে, কানমলা খেয়ে পালিয়ে এসেছে। এবং আপনি নাকি লক্ষ্মী আপনাকে বলা হচ্ছে তৃণমূলের লক্ষ্মী, তৃণমূলের লক্ষ্মী লাভ হবে। আপনি যত প্রচার করবেন, হ্যাঁ, আমাদেরকে হারিয়েছি তো, আবার হারাবো। রামনবমীর দিন ইডেনের খেলা, পুলিশ কি সত্যি নিরাপত্তা দিতে পারবে? সেটি রামনবমীর দিন ইডেনের খেলা আছে, আবার আইপিএল। পুলিশ বিরোধী দলনেতা কাঁচ হারাতে পারে, বিরোধী দলনেতার রক্ত নিতে পারে। নাম গোলাম মধ্যে, এসআই অফ পুলিশ, নাম মমতা পুলিশ, হাওড়া পুলিশ কমিশন। আপনি একটা পুলিশের কাজ পুলিশ করছে। আপনি একটা অভিযোগ করলেন যে সাদা কাগজে অ্যাপ্লাই করা হচ্ছে, ফর্ম যেটা নির্দিষ্ট ফর্ম। আবার কতবার দেখাবো? আপনারা নিয়ে যান না, মিডিয়া ছুপে তুষারবাবু দিয়ে দিচ্ছে। এইভাবে দিতে পারেননি। আমরা তো আরম্ভ করবো। এই ভিডিও কৃষ্ণনগর 2 যদি দেয়, আমরা চাপড়া, করিমপুর, কালিগঞ্জ, পলাশিপাড়া আমরাও বাল্ব জমা দেবো।
হ্যারাসমেন্ট করতে চাইছেন তো ভোটারদেরকে। আমরা কোনো ভারতীয় মুসলিমের বিরোধিতা করি না, আমরা সে তার ইচ্ছা অনুযায়ী করুন, আপনারা ধর্মের ভিত্তিতে ভোট দিচ্ছেন দিন, তৃণমূল সাম্প্রদায়িকতা করে, আমাদের কোনো সমস্যা নেই। তা আপনি এইভাবে কমপ্লেন ভিডিও এন্টারটেইন করতে পারেন না। উনি কমপ্লেন রহিম শেখ দিতে পারে, ভিডিও কেন চিঠি করবে? ভিডিওর বেতনটা কে দেয়? পিসি না ভাইপো নাই পেন? ভিডিওর বেতনটা তো দেয় ট্যাক্সের টাকায়, জনগণের টাকায়। উনি তো বেঙ্গল ক্যাডার, WBCS, তার ক্যাডারের রুলস ভাইলেশন করছেন। আর আপনি তো মনোজ পন্থের স্টাফ নন, মমতা ব্যানার্জির প্রশাসনের অঙ্গ নন। আপনার ইলেকটোরাল রেজিস্টার্ড অফিসার হিসেবে আপনি ইসিআই স্টাফ, আপনার স্টেটে কন্ট্রোলিং অথরিটি সিও গাইডেড বাই দি ইসিআই, দেশের ইসিআই তারা আপনি পারেন। আপনার এই জন্যই তো 6, 7, 8, 8-এর ক 4 রকমের ফর্ম আছে, নাম তোলা। এটা যদিও স্পেশাল রিভিশন হয় নভেম্বর ডিসেম্বর, এটা হয় না। ওটা ভারতবর্ষে একরকম হচ্ছে, পশ্চিমবঙ্গে একরকম হচ্ছে, এটা আমরা ইসিআই এর সঙ্গে টেক আপ করেছি। হ্যাঁ, মূল অ্যাপ্লিকেশন ও করতে পারে, হ্যাঁ ঠিক আছে, ও করতে পারে, কিন্তু ভিডিও কেন এই অ্যাপ্লিকেশন এন্টারটেইন করে এই 98 জন হিন্দুকে বলবে? এই যে তুলসী ঠাকুর থেকে শুরু করে লাস্ট নামটা পড়ে দিচ্ছি, শ্রীকৃষ্ণ ঘোষ, ঘোষেদের উপর খুব রাগ না, আমাদের ভোট দেয় না। এই 98টা হিন্দুকে আপনি একটা হরিদাস পাল, আব্দুল রহিম শেখ, তার অ্যাপ্লিকেশনে ডাকবেন কেন? আমার তো রহিম শেখের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অভিযোগটা কৃষ্ণনগর 2 এর বিরুদ্ধে। হাওড়ার কাজ আছে, হাওড়ার বেলগাছিয়া আজকে हावड़ा आज का पत्रकार सम्मेलन में पश्चिम बंगाल भाजपा की ओर से महामंत्री जगन्नाथ चट्टोपाध्याय और दीपक बर्मन जी विधायक मेरा साथ है। हम लोग कुछ खास मुद्दे के ऊपर आज चर्चा किया। इसमें एक मुद्दा है, साल 2023 में भारत सरकार ने ICDS और आशा वर्कर के लिए स्मार्टफोन, मोदी जी का एक ड्रीम प्रोजेक्ट है, देने के लिए रुपया दिया था। अब तो डिस्ट्रीब्यूशन नहीं हुआ, लेकिन उन्होंने बजट में डिक्लेयर किया ये साल में वो लोग देने वाला है। ये सेंट्रल गवर्नमेंट का रुपया है। बार बार बंगाल में सेंट्रल गवर्नमेंट का स्कीम को लेकर एक नाम चेंज, दूसरा डाइवर्सन ऑफ द फंड, तीसरा सही वक्त पर फंड को प्रॉपर्ली नॉट यूटिलाइज करना। इस तरीके से बार बार हम लोग ने शिकायत भी किया। दूसरा जो इलेक्टेड रिप्रेजेंटेटिव है, सामाजिक कार्यकर्ता है, उन्होंने भी ये मुद्दा उठाया। उसके ऊपर सेंट्रल गवर्नमेंट ने बार बार सेंट्रल टीम भेजा और एलिगेशन सही साबित भी हुआ है। इस बार भी आज का जो पत्रकार सम्मेलन है, इसमें हमारी दीदी माँ बहन, इसका जो एक बड़ा प्रोजेक्ट है NRLM, नेशनल रूरल लाइवलीहुड मिशन, उसका नाम चेंज कर दिया ममता बनर्जी ने, आनंद धारा। ये एक इलीगल कोशिश है, इसको सेंट्रल गवर्नमेंट की कंसर्निंग डिपार्टमेंट की ओर से एक्शन लेना चाहिए। दूसरा 701 करोड़ अभी भी उनका अकाउंट में है, जो रिवॉल्विंग फंड, इंसेंटिवियस और उनका CIF संघों को देना मैंडेटरी है। 47,000 SHG, 60-70 लाख हमारी दीदी माँ बहन का इन्वॉल्वमेंट है। हम लोग डिमांड कर रहा है तुरंत 31 मार्च के अंदर इसको डिसबर्समेंट हो जाना चाहिए और स्कीम का नाम NRLM होना चाहिए। नहीं तो सेंट्रल गवर्नमेंट को रुपया उठा के सीधा संघों की परफॉर्मेंस के ऊपर उनकी अकाउंट में
डायरेक्ट बेनिफिट ट्रांसफर की जो सिस्टम मोदी जी ने चालू किया, 185 स्कीम डीबीटी में चल रहा है सेंट्रल भारत सरकार की, उसके अंदर इसको डाल देना चाहिए। और थर्ड है 27 फरवरी नेताजी इंडोर स्टेडियम में टीएमसी पार्टी का एक एक्सटेंडेड आपका वर्कर्स और लीडर्स का मीटिंग में टीएमसी का सुप्रीमो एज वेल एज चीफ मिनिस्टर उनकी ओर से उनकी पार्टी की ओर से डिक्लेयर किया कि बंगाल में डुप्लीकेट वोटर है, फॉल्स वोटर है, इसको वोटर लिस्ट से निकल देना चाहिए। ये सीधा सीधा महाराष्ट्र, हरियाणा, दिल्ली की मतदाता को अपमान करते हुए टीएमसी ने बोला कि 3 स्टेट में वोटर लिस्ट में फर्जी करके बीजेपी एनडीए ने सरकार बनाया, इसलिए बंगाल में भी ये लोग ये कोशिश कर रहा है। लेकिन इनका असली मकसद खास करके हिंदी स्पीकिंग बंगाली रेसिडेंट जो पश्चिम बंगाल से 50 साल 100 साल से है। आप सबको मालूम है बंगाल का साथ बिहार था, झारखंड था, उड़ीसा का एक हिस्सा था, ये बड़ा बंगाल था। ये बंगाल का साथ बिहार, झारखंड, यूपी, उड़ीसा, असम का साथ, त्रिपुरा का साथ एक गहरी संपर्क है। ये लोग खास करके हिंदी स्पीकिंग बंगाली वोटर को जो ये लोग का दबाव में नहीं आ रहा है, उसका नाम डिलीट करने के लिए और एक विशेष समुदाय खास करके जो बांग्लादेशी हिंदू है, अपने जान बचाने के लिए हिंदू होने के नाते अपने धर्म का साथ कॉम्प्रोमाइज ना करते हुए अपने परिवार लेकर पश्चिम बंगाल में भाग के आया और मोदी जी, अमित शाह जी उनको सीए दिया, उनका नाम काटने के लिए कोशिश कर रहा है। 2 सबूत हम लोग सबूत रखा है। एक कृष्णनगर 2 का वीडियो, उन्होंने टीएमसी का एक लीडर रोहिन शेख का कॉम्प्लेन में 98 हिंदू बंगाली वोटर को नोटिस किया। ये सीधा इलीगल नोटिस है। फॉर्म 7 में ऑब्जेक्शन होता है। जो ऑब्जेक्शन जिन्होंने डालता है उनको ही साबित करना पड़ता है अपने एलिगेशन को एस्टेब्लिश करने के लिए। ये वीडियो जो कर रहा है प्रोएक्टिव होकर, ये ममता बनर्जी का इशारा में कर रहा है। ये वीडियो को खिलाफ तुरंत ईसीआई को एक्शन लेना पड़ेगा। दूसरा बागदा जो बांग्लादेश से सटे हुए एरिया है, वहाँ का जो हमारा मुद्दा समाज है, नमोसूत्र समाज है, उसके खिलाफ वीडियो बागदा ने बहुत सारा नोटिस किया कि आपको साबित करना पड़ेगा यू आर इंडियन नॉट बांग्लादेशी। ये जो कंप्लेन किया है उसको ही साबित करना पड़ेगा। खास करके ये लोग हिंदी स्पीकिंग बंगाली और नवसूत्रों से लेकर बंगाली हिंदू जो बांग्लादेश से 1947 से लेकर आज तक भागना पड़ा जान बचाने के लिए, उसकी खिलाफ ही नोटिस कर रहा है। इसलिए बागदा वीडियो के खिलाफ भी एक्शन होना चाहिए। भारतीय जनता पार्टी की ओर से 6 अप्रैल का बाद जो वीडियो कर रहा है, वीडियो ऑफिस में शांतिपूर्ण तरीके से धरना अवस्थान का ऐलान किया जाएगा और डॉक्टर सुकांत मजुमदार का लीडरशिप में, नेशनल लीडरशिप का साथ ईसीआई में फिर कंप्लेन होगा। और हम लोग यहाँ, मैं और मेरा साथी लोग सीओ का पास, हम लोग 2 दिन का बाद एक्शन नहीं होगा तो सीओ ऑफिस में वो आधा घंटा के लिए नहीं, पूरा दिन के लिए धरना प्रदर्शन करूंगा, पूरा दिन के लिए। और इसका बाद भी किसी का नाम इलीगल तरीके से ये लोग कैंसिल करेगा तो उसका वीडियो के खिलाफ हम लोग का जरूरत होगा तो मोर्चा भी होगा, लीगल बैटल भी। उसके बारे में आप क्या कहेंगे? आप गए थे मैं स्पॉट में गया, वहाँ जो अर्बन डेवलपमेंट मिनिस्टर, उन्होंने स्पॉट में नहीं किया है। ये लोग पिछले 3-4 दिन से बहुत सफर कर रहा है, पीने का पानी तक नहीं है। जो काम सरकार का करना था वो बीजेपी कर रहा है। काल से बीजेपी
कुक फूड, ड्राई फूड दे रहा है। आज भी 100 घर में हम लोग बीजेपी की ओर से कुछ राशि और फिनेंशियल असिस्टेंस और तारपोलिन से लेकर सब दिया। हम जब उस एरिया में गया है आज, सब लोग यही मांग था पीने के पानी के अरेंजमेंट कीजिए। जब तक कॉर्पोरेशन से पानी का नॉर्मलाइज ना हो उतना टाइम तक भाजपा की ओर से हर घर में 20 लीटर करके पीने के पानी का देने का अरेंजमेंट भी हम लोग किया है। और कुक फूड चलेगा। सरकार नहीं है बंगाल में, सरकार वहाँ खास करके हिंदू समुदाय है, रोहिंग्या नहीं है, इसलिए सरकार का रिलीफ भी नहीं है। और 4 दिन का बाद जनाब फिराद हकीम ने कुछ पुलिस और ऑफिसर को लेकर जो एरिया में ये हुआ है उस एरिया का विजिट नहीं किया। उस एरिया में मैं विजिट किया, मेरा साथ 5-6 बीजेपी का एमएलए भी था, एरिया का बहुत बीजेपी लीडर लोग भी था। हम लोग वहाँ मुलाकात किया और हमारी साथ बीजेपी का साथ जनता का इतना अच्छा रिलेशन देख के पुलिस लोग ने आया, अचानक मेरा ऊपर हमला किया, बीजेपी वर्कर के ऊपर हमला भी किया। हम लोग इसका घोर निंदा करती है और तुरंत वो 100 फैमिली को प्रधानमंत्री आवास योजना अर्बन के अंदर एक मकान जो टाउन में चलता है 3.5 लाख का आवास वो दे देना चाहिए। और बहुत सारा फ्लैट स्टेट गवर्नमेंट का हाउसिंग डिपार्टमेंट में है, टीएमसी का लीडर लोग कब्जा करके रखा है। तुरंत 100 फ्लैट टेम्पोररी बेसिस में उन लोग को देके उनको लाइवलीहुड करने के लिए जो साधन देना चाहिए वो सरकार को देना चाहिए। और वहां आप जाकर देखिए, हावड़ा हमारी सबसे ओल्ड सिटी है, 500 इयर्स ओल्ड सिटी। हावड़ा के क्या जिस तरीके से बर्बाद ममता बनर्जी और जनाब फिराद हकीम ने किया, आप खुद जाकर देख लीजिए। बीजेपी पब्लिक इंटरेस्ट में ओनली अपोजिशन की नाते हमारा जो ड्यूटी है हम लोग कर रहा है। वहां जितना भी रिलीफ हुआ है, विजिट हुआ है, विदाउट फ्लैग हम लोग किया, इंसान के लिए किया। बीजेपी कोई वोट पॉलिटिक्स नहीं करता, चुनाव का दौरान वोट पॉलिटिक्स करता है। पूरा साल बीजेपी जनता का साथ रहता है। वोक्टुई में हमारी वोटर नहीं था, हम लोग उनका साथ दिया। मोगरा 8 में सीपीएम आईएसएफ का घर तोड़ा, हम लोग ने रिलीफ किया। आमडागा ने एक्सप्लोजन हुआ, तुरंत हम लोग वहां जाकर राहत का काम किया, रिलीफ का काम किया। बीजेपी ये काम करता है, आगे भी करेगा। दादा, इलेक्टोरल रोल में कोई भी डिलीशन का काम जो है वो सिर्फ इलेक्शन कमीशन कर सकता है। क्या बीडीओ अपने इख्तियार से बाहर जाकर ये कर रहे हैं? क्योंकि ये जो कर रहा है बीडीओ फुल इलीगल। एक तो देखिए कृष्णनगर 2 में इस तरीके से व्हाइट पेपर एप्लीकेशन के अंदर नोटिस नहीं हो सकता, रूल बुक पढ़ लीजिए। दूसरा, बागदा में जो किया वो कॉम्प्लेनर को साबित करना पड़ता है, जो वो डेथ है वहां भारत का नागरिक नहीं है, जिसका खिलाफ एलिगेशन है उसका साबित करने का उसका जिम्मेदारी नहीं है। 2 वीडियो का जो डॉक्यूमेंट हम लोग का पास आया और भी आएगा, इसमें पूरा साबित हो रहा है violating the norms framed by the Election Commission of India and Government of India on the floor of the Parliament. They are violating. Please take strong action against BDO Krishnanagar 2 and BDO Bagda. दादा, मथुरा और राजवंशी बीजेपी के वोटर हैं, क्या इसलिए ये किया जा रहा है? একটা প্রশ্ন আমার কাছে একটা আপনি ওই হাওড়া বেলগাছিয়াতে যাওয়ার সাথে সাথে কি ঘটনা ঘটলো আপনার উপর হঠাৎ আমরা ভিডিও বলছি যেখানেই আপনি যাচ্ছেন সেখানে কোন বিরোধী দলনেতাকে বুদ্ধবাবু তো প্রোটেকশন দিত মমতা ব্যানার্জি। বুদ্ধবাবু Z+ ক্যাটাগরি দিয়ে তাকে নন্দীগ্রামে ঢোকাতো, সিঙ্গুরে ঢোকাতো। আর এই রাজ্যের বিরোধী দলনেতাকে আপনার কি করছে আপনি দেখুন, দেখুন এই ছবিটা দেখুন না, মিস্টার গোলাম মুর্তজা এসআই, ছবিটা দেখুন ভাই, চোখ দিয়ে দেখুন, চোখ দিয়ে দেখুন কে কাকে মারছে। আমি তো মার খেয়েছি, গোলাম মুর্তজা ব্লাড নিয়েছে আমার, আমি কোথাও অভিযোগ করবো না। বাংলার জনগণ দেখছে, আপনারা দেখছেন।
গুলো গোছানো থাকবে, ছবিগুলো ভিডিওগুলো তো ডিলিট হবে না। দিলীপ ঘোষের সাথে একান্তে সৌরভ গাঙ্গুলিকে কথা বলতে দেখা গিয়েছে, জল্পনা যে তিনি হয়তো সৌরভ গাঙ্গুলি বিজেপিতে আসতে পারেন। দিলীপ দাস সৌরভ গাঙ্গুলি বলতে পারবে, আমি কেন বলবো? লন্ডনে কি আরেকটা চুক্তি কেন হয়েছে? সব কিছু রাজনীতি দেখবে।